আসসালামু আলাইকুম। শাপলা এসএমএ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এটা হয়েছে বৃহস্পতিবার, আমরা চলে যাব, তাই জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে নুডলস রান্না করে নিচ্ছি তাই গাড়িতে খাওয়ার জন্য। তাই জন্য আমি এখানে একটু মুরগির মাংস ভালোভাবে ভেজে নিচ্ছি। মুরগির মাংসতে হলুদ, মরিচ, আদা, রসুন সব দিয়েছি। ডিমটা এখন দিয়ে দিছি, দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি যেহেতু বাড়িতে এসেছি, আমার একটু ঠান্ডার সমস্যা, তাই জন্য শুক্রবারে ভিডিও দিতে পারিনি, ভালোভাবে কথা বলতে পারছি না ঠান্ডার জন্য। তো প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই তো এটা গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা বাড়ি চলে যাচ্ছি। তো গাড়ি ছাড়া কত ছিল, 2:30 বাজে, গাড়ি ছেড়েছে 5টা বাজে। তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কি রাস্তাঘাটের কি অবস্থা। তো আমরা পদ্মা সেতু হয়ে যাব। আর এটা হয়েছে পদ্মা সেতু। তো পদ্মা সেতু পার হতে বেশি সময় লাগে না, মাত্র 10-12 মিনিট লেগেছে। আগে যে জায়গায় 3-4 ঘন্টা লেগে যেত। তো স্বপ্নের পদ্মা সেতু প্রথমে আর কি উপর দিয়ে যাচ্ছি, হওয়ার পরে আর যাই নাই। আর এটা আমরা বাড়ি চলে এসেছি রাত্রেবেলা, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। এটা সকালবেলা আমার বাসুরে ঘের থেকে মাছ নিয়ে এসেছে। আর এখানে আমরা চলে যাচ্ছি আর এক বাসুরে বাড়ি, ওই বাড়িতে মাছ ধরবে, ঘের থেকে ঘের খিঁচবে মাছ ধরার জন্য, ওই জায়গায় আর কি যাব। তো রাস্তাটা সকালবেলা দেখুন, গ্রামের বাড়ির রাস্তা কীরকম হয়। তেমন কুয়াশা পড়ে নাই, ঢাকার মতোই একটু ঠান্ডা, এই জায়গায় একটু বেশি, অনেকটা বেশি না, অল্প একটু বেশি। আর তো এই যে এই জায়গায় মাছ ধরে নিচ্ছে ওরা, ওইদিকে যে গেরে সব পানি মেশিন দিয়ে ফেলে দিয়ে, ওদিক থেকে সব পানি এদিকে কোনারে চলে এসেছে। আর এই যে থেকে জাল ধরে আর কি এই মাছ ধরে নিচ্ছে। এখানে আমাদের ছেলের বাবা আছে, আমার ভাসুর আছে দুটা, আর দুটা লোক রেখেছে সাথে। আর এই যে আমার ছেলে কাদা মাটি দিয়ে কি অবস্থা করেছে দেখুন। আর গেরে 4-5টা আপনাদেরকে দেখিয়ে দিলাম। গিয়ে বেশিরভাগই সবাই ঘেরে মাছ চাষ করে। আমাদের এদিকে এগুলাকে পিশারি বলে, আর আমার শ্বশুর বাড়ির অঞ্চলে এদিকে ঘের বলে। এই যে ওরা দুই চাচাতো ভাই, আমার বাসুরের পোলা ওইটা, আর এটা আমার ছেলে। আর এই যে পাশে এটা আমার বাসুর, ওই যে মাঝখানেরটা ওইটাও আমার ভাসুর। আর ওরা দুই ভাই তো অনেক দুষ্টুপানি করছিল কাদা মাটিতে মেখে। আমার ছেলেটা ওরকম কোনো সময় ভাগে পায় নাই, তো ও তো অনেক খুশি হয়েছে। ওই যে ওই পাশে দুই ভাই। আর এখানে আমার জাল টানা শেষ, এখন মাছ ধরে নিচ্ছে। যত আগে একবার মাছ ধরেছে, তো এইবার বেশি পায় নাই।
তো বস্তায় বড় মাছগুলো ধরে নিচ্ছে। আমি ভিডিও করছিলাম, যেহেতু শ্বশুর বাড়িতে এসেছি সবকিছু তো সম্ভব হয়ে উঠে না সবকিছু ভিডিও করার জন্য। যাদের বিয়ে হয়েছে তারা অবশ্যই তো জানবেন শ্বশুর বাড়ি কিভাবে চলতে হয়। তো ঠিক আমারও এরকমই, কোনো ব্যতিক্রম নয়। আর এটাই যে সব গুঁড়া মাছ, মানে ছোট মাছ আর কি যে বলে, অনেকগুলা হয়েছে গুঁড়া মাছ এগুলা। আর এই জায়গায় মানে বাসা হচ্ছে মাছ, চিংড়ি মাছের পোনা আছে, ওই চিংড়ি মাছের পোনাগুলো আবার ছেড়ে দিবে, তাই জন্য এখানে আমার জালে বেছে নিচ্ছিল। আর এটা একটা বড় চিংড়ি মাছ, অনেকগুলো বড় চিংড়ি মাছ উঠেছে। কত বড়, আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেছি। আর এদিকে বড় মাছগুলো ঢেলে নিচ্ছে আপনাদের ভাইয়া বস্তা থেকে। এই যে বড় মাছগুলা, এগুলা বাড়ি থেকে এসে নিয়ে যাবে। মাছ কাটতে কাটতে অনেকটা সময় হয়ে যায়, আমি আমার জালের সাথে কেটে দেই। আর এদিকে আমার ছেলের অবস্থা তো শেষ, একবার কাদামাটি মেখে একবারে অবস্থা খারাপ হয়ে যায়। তো যারা আমার ভিডিওটি এই পর্যন্ত আছেন তাদেরকে প্লিজ একটা রিকোয়েস্ট করবো, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশেই থাকবেন। আপনারা যদি না আমাকে সাপোর্ট করেন আমি সামনে আগাতে পারবো না। আর আমার গলাটা অনেক খারাপ, তো প্লিজ আপনারা আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কথা সমস্যা হলে। আর এদিকে সবেদা পেরে নিচ্ছি, মাছ টাছ সব কিছু করে বিকালবেলা এটা। আর এটা ঘরের পিছনে আর কি সবেদা গাছ লাগিয়েছে, আবার একটা খালও আছে, তো ওটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।